ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা সকলে জানেন বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের ডিএ মামলাটি গত 15ই জুলাই সুপ্রিম কোর্টে শেষবারের মতো মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি SVN ভাট্টির এজলাসে শুনানির জন্য 7 নম্বর সিরিয়ালে উঠেছিল। সেদিন রাজ্যের পক্ষ থেকে উকিল অর্থাৎ সিনিয়র আইনজীবী ডক্টর মনু সিংভি জানিয়েছিল এটি শুনানির জন্য লং হিয়ারিং প্রয়োজন এবং তারপর বিচারপতি দ্বয় রায় ঘোষণা করেছিল যে পরবর্তী শুনানির তারিখ 6 মাস পরে 7ই জানুয়ারি 2025। আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 7ই জানুয়ারি 2025 মঙ্গলবারের শুনানির জন্য কজ লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে ডিএ মামলাটি কত নম্বর সিরিয়ালে স্থান পেয়েছে এখন আমরা দেখে নেব। এর ডায়েরি নম্বর হচ্ছে 35292 অফ 2022, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এবং SLP নম্বর হচ্ছে 22682 থেকে 22630 অফ 2022। এটা রেজিস্টার হয়েছিল 6/12/2022 এবং এর প্রেজেন্ট স্ট্যাটাস কি আছে দেখুন। 7/1/2025 অনারেবল জাস্টিস ঋষিকেশ রায় এবং অনারেবল জাস্টিস SVN ভাট্টি, কজ লিস্টের সিরিয়াল নম্বর 45, অর্থাৎ 45 নম্বর সিরিয়ালে 7ই জানুয়ারি মঙ্গলবার ডিএ মামলা শুনানির জন্য নথিভুক্ত হয়েছে এবং টেন্টেটিভলি ডেট দেখুন 7/1/2025 এবং স্ট্যাটাস কি আছে দেখুন 15ই জুলাই 2024-এর স্ট্যাটাস আছে কি লিস্ট অন ডেট 7/1/2025 এবং এই মামলার পিটিশনার হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এই মামলার রেসপন্ডেন্টকে আছে কনফেডারেশন অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পার্টি রয়েছে এবং ইউনিটি ফোরাম ইন্দ্রনীল মিত্র, গোপাল মজুমদার, স্বপন কুমার দে এবং 5 নম্বর 1-এ আছে মিসেস অঙ্কুর দে এবং সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল এবং শ্রী শান্তনু আচার্য আপার ডিভিশন ক্লার্ক এবং শ্রী সন্দীপ কুমার সরকার আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং পিটিশনারের অ্যাডভোকেট রয়েছে অর্থাৎ রাজ্য সরকারের AOR আছে আস্থা শর্মা এবং রেসপন্ডেন্টের অ্যাডভোকেট আছে উদ্যম মুখার্জি এবং শেখর কুমার এবং মৃগাঙ্ক প্রভাকর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী আছে ডক্টর মনু সিংভি এবং রেসপন্ডেন্টদের আইনজীবী আছে বিকাশ লক্ষণ ভট্টাচার্য এবং পাটিয়ালাকেও নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ আগামী 7ই জানুয়ারি ডিএ মামলাটি 45 নম্বরে সিরিয়ালে শুনানির জন্য উঠবেন। আগের দিন বিচারপতিদ্বয় জানিয়েছিল যে লং হিয়ারিং প্রয়োজন। এখন আমাদের লক্ষ্য থাকবে অর্থাৎ আমাদের 7ই জানুয়ারি শুনানি হয় কি না হয় সেদিকে লক্ষ্য থাকবে। পরবর্তীতে ডিএ মামলার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। 4 নম্বর কোর্টে ডিএ মামলার সিরিয়াল হচ্ছে 45 এবং ওই 4 নম্বর কোর্টে 7ই জানুয়ারির হচ্ছে শেষ সিরিয়াল হচ্ছে 47-এর পরে কিন্তু আর কোনো সিরিয়াল নম্বর কিন্তু নেই। 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে আরও 2টি বড় মামলা শুনানি রয়েছে। 2 নম্বর কোর্টে যে শুনানি রয়েছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের ওবিসি বাতিল মামলা 7 নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস যার মূল মামলা। এছাড়া 1 নম্বর কোর্টে যে চিফ জাস্টিস কোর্টে যে 2016 SSC যে নিয়োগ প্যানেল বাতিল হয়েছিল নিয়োগের সেই মামলাটি রয়েছে। এই মামলার কিন্তু আইনজীবী থাকবেন ডক্টর মনু সিংভি এবং যে ডিএ মামলারও কিন্তু যে 4 নম্বর কোর্টে যে ডিএ মামলাটা আছে তা সেই মামলারও কিন্তু রাজ্য সরকারের পক্ষে আইনজীবী রয়েছে ডক্টর মনু সিংভি এবং 2 নম্বর কোর্টে যে ওবিসি বাতিল মামলা রয়েছে সেই মামলার আইনজীবী আছে কপিল সিব্বল রয়েছে সেই 2 নম্বর কোর্টে এবং 1 নম্বর কোর্টেও কিন্তু কপিল সিব্বল কিন্তু এই যে SSCর চাকরি বাতিল প্যানেল বাতিল হয়েছিল সেই যোগ্য শিক্ষকদের পক্ষের কিন্তু উকিল রয়েছেন কপিল সিব্বল। এখন দেখা যায় যে আইনজীবীরা কিভাবে দুটো কোর্ট মেনটেন করে আমাদের নজর থাকবে SSC মামলা, ওবিসি মামলা এবং ডিএ মামলার ওপর। পরবর্তীতে মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে বিষয়ে জানিয়ে দিন। ধন্যবাদ।